সালে খাদানি তাফরক মগ গ্রাম পঞ্চায়েত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন শুধু বিধানসভা নির্বাচন গুরুত্ব রেখে চায়া লোকসভা নির্বাচন গুরুত্ব রেখে চায়া এডিসি নির্বাচন গুরুত্ব রেখে চায়া তেমন হিকাঙ্গে মখে একদম গ্রাসরুট একদম তৃণমূল স্তরের সরকার লোকাল বডি গভর্নমেন্ট সেই দিক থেকে সমস্ত উন্নয়নের সমন্বয় ম গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেই দিক থেকে ম নির্বাচন তুলনামূলক গণনা নির্বাচন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সেই কারণে সিংহর ত্রিপুরা মথনের প্রার্থী 4 জন সিংদার লেগা বাছারিখা অনন্য আসনব সিং থাংবাং দম কিন্তু সিনি মূল লক মূল ফুকা সিংহা যেখানে সিনি ত্রিপুরা মঠা সংগঠন মজবুত বিশেষ করে ম এলাকা সেখানে সিং তিনি আরো কনসেন্ট্রেট থাকা কিন্তু সিনি ব্রহ্মগ্রাম এমডি সিনি খুবই শৃঙ্খলাকা ইতিমধ্যে রাজনৈতিক অ্যাসেসমেন্ট খাই থাকা যে কোনো প্রক্রিয়া হোক দল বিলাস গাঁও পঞ্চায়েত আর ত্রিপুরা মঠা দখল খাইছেও খাইছে না এত কনফিডেন্ট সিং সাইমনো পলিটিক্যাল অ্যানালাইজ খাইছেন কেন অ্যাসেসমেন্ট খাইছেন সিং সাইমনো সিনি মুসকামনি সাল বাহাই যেমন হর আইখান কেন আই ফুং আইখে সিং সাইমনো মত 3 বাহাই থাঙ্গাই ওয়াতি দাঙ্গাই সাল কাহাম দাঙ্গাই গুমতিনে সাইমন মাহাই সিং তিনি পরিষ্কার ভাবে সাইমকা দল বিলাস গাঁও পঞ্চায়েত ত্রিপুরা মঠা দখল করবে এই আশা সিংহার খাদিনে তাগরক এই প্রথম ত্রিপুরা মঠা এই দল বিলাস গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে গত গ্রাম পঞ্চায়েতে আমাদের দল গঠন হয়নি কিন্তু এবার আমরা সরাসরি ভাবে রাজ্যে আমাদের বড় শরিক দল আমরা রাজ্যে যেহেতু শরিক কিন্তু আপনারা সবাই জানেন এই রাজ্যে বিজেপি দল সবচেয়ে বড় রাজনৈতিক দল তারপরে ত্রিপুরা মঠা দল কিন্তু আমরা এই নির্বাচনে কোনো গ্রাম পঞ্চায়েতে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করছে কেন আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করার জন্য আমাদের সম্মানিত এমডিসি অনেক প্রচেষ্টা করেছিল কিন্তু এখানকার যারা কিছু লোকজন রয়েছেন লোকালের কিছু নেতৃবর্গ রয়েছেন ওনারা উন্নয়ন ঐক্যতা সেই জিনিসটা ওনারা মেনটেন করেনি তার কারণে আমাদেরকে সরাসরিভাবে এই নির্বাচনে লড়াই করতে হয়েছে কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস এই এলাকার শুধু নাগরিকবৃন্দ আমাদের গণদেবতারা নিশ্চয় আপনারা সিদ্ধান্ত নেবেন আগামী 8ই আগস্ট আর কোন চিহ্নে নয় আনারস চিহ্নে সাপ দিয়ে বিপুল ভোটে আমাদের 4 জন প্রার্থীকে জয়যুক্ত করবেন এলাকার সকল অংশের মানুষের বিকাশের জন্য আপনারা দোয়া দিবেন আশীর্বাদ করবেন আমি বিশ্বাস করি দৃঢ়তার সহকারে আমি বলতে পারি আমাদের 4 জন প্রতিনিধি আপনাদের আশীর্বাদে যদি প্রতিনিধিত্ব করতে পারেন নিজে ওনারা আপনাদের এলাকাকে আগামী দিন সাজিয়ে তুলবেন প্রত্যেক করে উন্নয়নের কাজ ওনারা পুষিয়ে দিবেন এই আশা এই বিশ্বাস আমি দাবি রাখতে পারি বন্ধুগণ আমরা জানি বিগত অনেক বছর ধরে এই এলাকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দখলেই ছিল একটানা 25 বছর এর আগে 10 বছর এই রাজ্যে 35টা বছর শাসন করেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট সরকার এখনো বাম দুর্গ হিসাবে পরিচিত এই চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র আপনারা নিশ্চয় জানেন এক সময় এই কেন্দ্র থেকে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদে ভূষিত হয়েছিলেন প্রয়াত বৈদ্যনাথ মজুমদার কিন্তু এত বছর আমরা মন ভরে আমরা সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিদের সঙ্গে থেকে
আমাদের রাজ্যের বিশেষ করে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য আমরা সেই বিশ্বাস থেকে আস্থা রেখে মার্ক্সবাদী কমিউনিস্টবাদী দল থেকে সমর্থন জানিয়ে প্রত্যেক নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্টবাদী প্রার্থীকে আমরা জিতিয়েছিলাম, আমরা প্রেরণ করেছিলাম। কিন্তু আজকে তুলনামূলক এত বছর সুযোগ পাওয়া সত্ত্বেও আজকে সেই চণ্ডীপুর এলাকা সেরকম ভাবে আমূল পরিবর্তন ঘটেনি। উন্নয়নমূলক থেকে আমরা অনেক পিছিয়ে গেছে বন্ধুগণ। যদিও আজকে আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে আমরা দেখেছি, কিন্তু ন্যাশনাল হাইওয়ে আমাদের বুকে দিয়ে নতুন একটা সুন্দর রাস্তা তৈরি হলেও কিন্তু প্রতিটা অলিগলি গ্রামে গঞ্জে আমাদের উন্নয়ন সেভাবে গড়ে ওঠেনি। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক। আজকে কেন আমরা সেই পরিস্থিতি দেখতে হয়েছে? এই পরিস্থিতি হচ্ছে একটাই কারণ, মার্ক্সবাদী কমিউনিস্টবাদীকে আমরা বিগত দিনে সমর্থন করার কারণে বন্ধুগণ। যার কারণে আমরা এই রাজ্যে 2018 সালে চলো পাল্টাই স্লোগান দিয়ে এই রাজ্যে আবার বিজেপি সরকার করেছিল। আমরাও আজকে বেশি দিন হয়নি, গত লোকসভা নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে আমরা সরকারের শরিক হিসেবে আমরা এই দলে সরকারে আমরা যোগ করেছিল এবং সরকারে সামিল হয়েছিল বন্ধুগণ। আমাদের কি আসল মূল লক্ষ্য এবং আদর্শ? আমাদের মূল আদর্শ লক্ষ্য হচ্ছে এই রাজ্যে